চার বন্ধুর সঙ্গে শুরু করেছিলেন ব্যবসা, প্রতারণার শিকার হয়ে থেমে গিয়েছিলেন এক পর্যায়ে। তবে জীবন যে থেমে থাকে না, এগিয়ে যায় তার নিজস্ব গতিতে, তা আরো একবার প্রমাণ করলেন রংপুরের তরুণ উদ্যোক্তা নাহিদ। সৎ উদ্দেশ্য আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে জীবনের সফলতার গল্প লেখা যায়, পৌঁছে যাওয়া যায় অভীষ্ট লক্ষ্যে, তা যেন বারবার প্রমাণ হয় নানা মানুষের অদম্য ইচ্ছায় ভর দিয়ে। অথচ রংপুরের এই নাহিদই হয়ে পড়েছিলেন হতাশ, ভেঙে পড়ে ছাড়তে চেয়েছিলেন ব্যবসা। সে নাহিদই আজ কোটি টাকার মাছের ব্যবসা করছেন অনলাইনে। রংপুরের তরুণ উদ্যোক্তা নাহিদের উত্থানের গল্প জানাবো আজকের বিশেষ আয়োজনে। যেখানে স্বপ্ন দেখা যায় আকাশ ছোঁয়া, সেখানে সফলতা নিশ্চিত করতে জীবনকে বাজি ধরেন অনেকেই। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারা পৌঁছে যান নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে। বলছি, যার ক্ষুদ্র উদ্যোগ তাকে আজ মানিয়েছে কোটি টাকার ব্যবসায়ী। গল্পটা শুরু হয় 2021 সালে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন নাহিদ। চার বন্ধুর 4000 টাকার পুঁজি নিয়ে শুরু করলেন অনলাইন ব্যবসা নাহিদস ওয়ার্ল্ড। পরিকল্পনা ছিল যখন যে ফলের মৌসুম তখন তাই বিক্রি করবেন। আমের মৌসুমে শুরুটা হলো, কিন্তু সেই শুরুতেই এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হলেন তিনি। এক ক্রেতার 250 কেজি আমের বড় অর্ডারের ফাঁদে পড়ে ধার দেনা করে প্রায় 17,000 টাকার আম কিনে পাঠালেন। এরপর সেই লোকের আর কোনো খোঁজ নেই। ব্যবসার শুরুতেই এমন হোঁচট খাবেন তা নাহিদের কল্পনার বাইরে ছিল। ঋণের বোঝা আর ব্যর্থতার গ্লানিতে প্রতিটি দিন চোখের জলে ভেসেছে তার। এই ব্যর্থতাটাই কি শেষ কথা? না, সেটা নাহিদের জন্য নয়। যার শুরুটা হয়েছিল প্রতারণার শিকার হয়ে কান্নার মধ্য দিয়ে, সেই নাহিদই আজ মাসে 1 কোটি টাকারও বেশি মাছ বিক্রি করছেন। এটি শুধু একটি ব্যবসার সফলতার গল্প নয়, এটি অদম্য ইচ্ছা, উদ্ভাবনী চিন্তা আর শত প্রতিকূলতা জয় করে টিকে থাকার এক কাব্যগাথা। নাহিদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকায়। নাহিদ বর্তমানে ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। পাশাপাশি মাছের ব্যবসা করছেন তিনি। ব্যবসা শুরুর মাত্র 8 থেকে 9 দিনের মাথায় রাসেল মিয়া নামের এক ব্যক্তি নাহিদের থেকে প্রায় 17,000 টাকার আম হাতিয়ে নেয়। তখন তার পুঁজি ছিল সামান্য। এই ধাক্কা এলোমেলো করে দেয় নাহিদের জীবন। পরিবারের ভয়ে ঘটনাটি কাউকে জানাতে পারেননি, প্রশাসনের কাছে গিয়েও পাননি কোনো সাহায্য। কিন্তু হার মানেননি নাহিদ। আমের ব্যবসায় সর্বশান্ত হয়ে নাহিদ নতুন কিছু করার কথা ভাবলেন, এমন কিছু যা গতানুগতিক নয় এবং মানুষের একটি মৌলিক সমস্যার সমাধান করবে। ভাবনাটা এলো নদীর মাছ নিয়ে। ফরমালিন যুক্ত মাছের ভিড়ে নদীর তাজা মাছ পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জটাই নিলেন তিনি। কিন্তু রংপুরে বসে এই কাজটা চালিয়ে যাওয়া বেশ কঠিন ছিল। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে ঢাকা কলেজে ভর্তি হলেন নাহিদ। এবার নতুন করে স্বপ্ন বোনার পালা। তিনি তার বন্ধু রতন মিয়ার সঙ্গে মেসে উঠলেন। নিজের স্বপ্নের কথা বন্ধুকে জানাতেই তিনিও হাত বাড়ালেন। দুজন মিলে ঢাকায় শুরু হলো নতুন সংগ্রাম। একটি ছোট ঘর ভাড়া নিলেন, যা একই সঙ্গে তাদের থাকার জায়গা, অফিস আর মাছ প্যাকেজিং এর কেন্দ্র। হাতে থাকা মুঠোফোন দিয়ে ভিডিও বানানো আর নিজের লেখার দক্ষতাকে পুঁজি করে দুই বন্ধু মিলে আবার শুরু করলেন নাহিদস ওয়ার্ল্ড এর যাত্রা। তবে এবার পণ্য হিসেবে ছিল নদীর টাটকা মাছ। ব্যবসাটা মোটেও সহজ ছিল না। নাহিদ বলেন, এমনও দিন গেছে মাছের কার্টুন নিয়ে আমাদের বাসে উঠতে দেয়নি। বাসের স্টাফরা বুঝতে পারলেই নামিয়ে দিত। ডেলিভারি দিয়ে ফেরার সময় পকেটে খাওয়ার মতো টাকা থাকতো না। অনেক বেলা কলা রুটি খেয়ে দিন পার করেছি। পরিবারের চাপও ছিল প্রচন্ড। তবে দিন বদলেছে এখন। বড় হয়েছে নাহিদের ব্যবসা। এখন নাহিদের প্রতিষ্ঠানে কাজ করেন 35 জন কর্মী, যাদের প্রায় সবাই বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও আর্থিকভাবে অসচ্ছল। তাদের থাকার জন্য 2টি বাসা ভাড়া করে দিয়েছেন নাহিদ। মাসে 1 কোটি টাকার বেশি বিক্রি হয় তার। নিজস্ব সরবরাহ ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় তাজা মাছ পৌঁছে দেওয়া হয়। 8টি মোটরসাইকেল নিয়ে তার ডেলিভারি দল ছুটে বেড়ায় ঢাকার অলিগলিতে। প্রতারিত হওয়া নাহিদ হয়ে গেলেন আজকের সফল এক ব্যবসায়ী, যা বাংলাদেশের হাজারো তরুণকে স্বপ্ন দেখায় নিঃসন্দেহে।